নিজে হাতে বাজার করার মজাই কিন্তু আলাদা। তাই জন্য যেহেতু এই সুযোগটা পেয়েছি তাই আর হাতছাড়া করতে চাইনি। সকালবেলা তড়িঘড়ি একটা নাকে মুখে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আর বাজারে গিয়ে ঢুকেই তো আম কিনে নিলাম, কারণ আমার ভীষণ পছন্দের এই সিজনে আম। গাছে যা ছিল তা অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই আবার অগত্যা বাজার থেকেই কিনতে হচ্ছে। চলে এসেছিলাম আমার ফেভারিট সেকশানে। তো আজকে মাছ নিতে এসেছি, আর একটা বড় ইলিশ মাছ আমার খুব পছন্দ হয়ে গেছে, সেটাই কিনে নিলাম। ডোডোর জন্য কিছু মাছ নিয়ে চলে এসেছিলাম এই সবজির দোকানে। আর এত রকমের সবজি কিন্তু দেখতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে। বাড়িতে এসে কিন্তু আমার একদম ইজি যে রেসিপিটা ইলিশ মাছের সবথেকে ভালো লাগে, একদম জিরে বাটা দিয়ে যেই হালকা ঝোলটা হয় সেটাই বানিয়ে নিচ্ছিলাম আর কি। ভীষণ ইজি একটা রেসিপি। এটা রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই আমরা বিকেলবেলায়, একদমই ভালো লাগছিল না যেহেতু, তাই জন্য বেরিয়েছিলাম আজকে তিনজনে মিলে। এটা দেবো, এটা দেবো। ও এখন কোথাও গেলে 2 সেকেন্ডও এক জায়গায় বসতে চায় না, ভীষণ দুষ্টুমি করে। নাও নাও নাও, যা যা, কি ভালো না করতে, ওই নে ওই নে। সব চুটুর ফুটুর খাবার দাবারগুলো দেখে ও প্রথমে একটু ভালো করে অবজার্ভ করে নেয়। আদেও ভাবে যে এগুলো কি খাওয়া যাবে, ওর কি খাওয়ার উপযোগী। মজা করছিলাম। ভাত বা অন্য কিছু দিলে ও কিন্তু সেটা ইজিলি খেয়ে নেয়, বাট এই রকম খাবার দাবারগুলো ও না একটু ভয় পায় যে আদেও ওগুলো খাওয়া যাবে, ঝাল হবে না মিষ্টি। এই জন্য এক্সপেরিমেন্ট করতে থাকে। আর আমরাও দুজনেই বেশ এই জিনিসটাকে বেশ ভালোই এনজয় করতে থাকি, তাই আর ওকে বারণ করি না। আর কোনো খাবারই কিন্তু ও একা পুরোটা শেষ করতে পারে না। প্রত্যেকটা খাবার থেকে ওকে একটু একটু করে কিন্তু দিতেই হবে টেস্ট করার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরোবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে অন্য একটা ভিডিওতে।